দেখো কিভাবে কৃষকরা হত্যা হয়। ভারতে টোটাল শ্রমজীবীর মধ্যে ৪৫ থেকে ৪৭% কর্মজীবী মানুষ কৃষিকাজের সঙ্গে জড়িত। তবে হ্যাঁ, এ জায়গায় ভারতের টোটাল জিডিপির ১৫% অবদান রাখে। তবে বেশিরভাগ মানুষ ভারতের মধ্যে কৃষিকাজের সঙ্গে জড়িত। এই কারণগুলির জন্য কৃষকরা আত্মহত্যা করে। আমাদের এলাকাতে প্রধান ফসল হচ্ছে ধান এবং বিভিন্ন সবজির ভিতরে রয়েছে পটল এবং কাঁকরোল। অতিরিক্ত বৃষ্টির কারণে প্রত্যেকটা মানুষের পটল নষ্ট হয়ে গিয়েছে এবং কাঁকরোলও নষ্ট হতে চলেছে। মানুষ আজ দিশেহারা হয়ে পড়েছে। তার থেকে সবথেকে বড় সমস্যা হচ্ছে এই বৃষ্টি। কি হয়েছে চলুন দেখে নেওয়া যাক বৃষ্টি আমাদেরকে কিভাবে ক্ষতি করেছে। এটা পটলের ভুঁইয়ের অবস্থা। এই ধরনের ফসল সব জায়গাতেই ক্ষতি হয়েছে, পটল চাষে এবং কাঁকরোল চাষে। তার থেকেও সবথেকে বড় সমস্যা হয়েছে এই যে পটল। এমন ঘটনা সারা মাঠে ঘটেছে, সব জলের নিচে তলিয়ে গিয়েছে, পুরো ফসল নষ্ট হয়ে গেছে, পুরো নতুন ক্ষেত। শুধু এতটুকুই নয়, মাঠে যে ধান দেখা যাচ্ছে এই ধানের কি ক্ষতি হয়েছে। অতিরিক্ত বৃষ্টি আজ শত শত বিঘার ধান নষ্ট করে দিয়েছে। ধান চাষের জন্য বৃষ্টি উপযুক্ত, তবে এই ধানটি বৃষ্টির জন্যই রোপণ করা হয়ে থাকে। কিন্তু বাস্তব সমস্যা কোথায় দাঁড়িয়েছে চলুন একটু দেখাই। সামান্য এখানেই একটু নিচে জল রয়েছে। মেন বিষয় হচ্ছে এই যে ধানগুলো চাষ করা হয়েছে, এই ধান চাষের জন্য এখানেই এই পর্যন্ত জল উঠে গিয়েছে। কোথায় জল উঠে গিয়েছে আরও নিচেতে, আরও অনেকটা বেশি। ধানে যখনই শীষ আসবে থোড়, তখনই এই ধানগুলো থোড় আসার সাথে সাথে এই গোড়াগুলো নরম হয়ে গিয়েছে। যখনই থোড় আসবে, মাথা ভার হয়ে যাবে, তখনই এই ধানের আগা এই জলের সঙ্গে মিশে যাবে এবং ধানগুলি পুরো নষ্ট হয়ে যাবে। এইভাবে কৃষকরা দিন দিন মার খাচ্ছে। এর ফলেও কি সরকার কৃষকদের কি কোনো সহায়তা করে? না, সরকার কৃষকদের কোনো সহায়তা করে না। সরকারিভাবে কৃষকদের সহায়তা করে, আসলে প্রাপ্যটা কিন্তু কৃষকরা পেয়ে থাকে না। এই সাধারণত মাঠে যেসব চাষিরা রয়েছে তার মধ্যে বেশিরভাগ চাষি নিজস্ব কোনো জমি জায়গা নেই। কেউ ভাগ চাষি, কেউ লিজের মাধ্যমে, কেউ বন্ধকের মাধ্যমে চাষ করে, কিন্তু আসল টাকাটা পেয়ে থাকে সেই জমির মালিক, যে কোনো চাষ করে না। বেশিরভাগই অর্থশালী মানুষগুলো কম চাষ করে, আর খেটে খাওয়া মানুষরা বেশি পরিমাণে চাষ করে লোকের জমিতে লিজ, বন্ধক এবং ভাগ চাষের মাধ্যমে। কিন্তু ক্ষতি হয় সাধারণ মানুষ যারা চাষ করে, আর টাকাটা পেয়ে থাকে যারা চাষবাস করে না, যাদের কোনো লোকসান হয় না। এভাবে কৃষকরা দিন দিন মার খাচ্ছে। তার থেকেও সবথেকে বড় সমস্যা হচ্ছে আমাদের এই জায়গাগুলিতে এই কৃষিকাজের উপরেই বিভিন্ন শ্রমিকরা কাজ করে থাকে। মাঠে কোনো ধান হলো, সেখানে ধান কাটলো, পটলের জমিতে আগাছা জন্মেছে, সেই পটলগুলিতে আগাছা পরিষ্কার করলো। এইভাবে মানুষের, যেটাকে এখানে জোন বলা হয়ে থাকে, জোন দিয়ে থাকে, বিভিন্ন কাজ করা হয়ে থাকে। পুরো মাঠ, এই মাঠ পুরো নষ্ট হয়ে গিয়েছে। কৃষি জমির যত ছিল বেশিরভাগটাই নষ্ট হয়ে গিয়েছে, জলের নিচে তলিয়ে গিয়েছে। এবার মেন বিষয় হচ্ছে যে শ্রমিকরা কাজ করবে, তাদের কাজ পুরো বন্ধ হয়ে গিয়েছে। এখন কি করে খাবে সেটা সব থেকে বড় সমস্যা। এটা আমাদেরকে জানতে হবে। কৃষিক্ষেত্রে আমাদের দেশের টোটাল অর্থনীতির 15% অবদান রাখলেও কৃষকরা কিন্তু ৪৫ থেকে ৪৭% মানুষ কৃষিকাজের সঙ্গে জড়িত। আজ কৃষকদের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। এই কৃষকদের কিন্তু আলাদা কোনো টাকা জমানো থাকে না, যতটুকু থাকে ততটুকু দিয়ে এরা খেয়ে পরে বেঁচে চলে থাকে। কিন্তু মজার বিষয় হচ্ছে, খুব দুঃখের বিষয় হচ্ছে, ফসল নষ্ট হয়ে গিয়েছে, যা আজ কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে। সামান্য এই জায়গাগুলিতে দেখা যায়, এখানে এতটা, এই জায়গাতে হাঁটু পর্যন্ত জল রয়েছে, এর নিচে আরও। আর সব থেকে মজার বিষয়, আরও দুঃখের বিষয় হচ্ছে পুরো মাঠটা নষ্ট হয়ে গেছে, জলের নিচে চলে গিয়েছে। এখানে যে সাপ পোকামাকড় থাকতো, সেই সাপের উপদ্রবটা আরও বেড়ে গিয়েছে গ্রাম অঞ্চলের উঁচু জায়গাগুলোতে। এখানে যেই সাপগুলো নিচেই থাকতো, মাঠে থাকতো, সেই সাপগুলো এখন উপরের দিকে উঠছে, বিশেষ করে গ্রামের ভিতরে ঢুকছে। সেখানে বিভিন্ন বিষাক্ত বিষধর সাপের দেখা মিলছে। সেটা কখন কি ঘটতে পারে বলা যায় না। আর এখানে কোনো হসপিটালও নেই, যা অ্যান্টিভেনম খুব সহজেই গ্রাম অঞ্চলে থাকে না। সাপের উপদ্রব দেখা যায় গ্রাম অঞ্চলে, পাহাড়ি অঞ্চলে, কিন্তু অ্যান্টিভেনমগুলো পাওয়া যায় বিভিন্ন শহর কেন্দ্রিক। এটা হলো আমাদের অবস্থা, শোচনীয় অবস্থা। বিভিন্ন দিক থেকে গ্রামের মানুষ আজ দুর্ভোগ দুর্দশার মধ্যে পড়ে রয়েছে। কি অবস্থা, এত সুন্দর ধান সব নষ্ট হয়ে যাবে। আর যত দিন যাচ্ছে জলের পরিমাণ বাড়তেই চলেছে। কিছুদিন আগেও কতটা নিচে নেমেছিল এই জল, আজ হাঁটুর সমান হয়ে গিয়েছে এই জায়গাতে, আরও নিচেতে আরও অনেকটা বেশি। নিচের দিকগুলোতে, ওই যে নিচের দিক রয়েছে, ওইদিকে পুরো নষ্ট হয়ে গিয়েছে। এখানে দেখা যাচ্ছে এত সুন্দর ধান, এই ধানগুলো সব নষ্ট হয়ে যাবে। এছাড়াও
সামনে কাঁকরুল, পটল, বরবটি, বিভিন্ন ধরনের সবজি রয়েছে, সেই সবজিগুলি সব নষ্ট হয়ে গিয়েছে। সামনে যেসব সবজি রয়েছে সব সবজি নষ্ট হয়ে গিয়েছে। অতিরিক্ত বৃষ্টির কারণে এই যে পটল রয়েছে এগুলিকে বলা হয় হাজা বা পচা। এই পটলের বিভিন্ন ধরনের ঔষধ ব্যবহার করা হচ্ছে প্রচণ্ড পরিমাণে। ডেলি ঔষধ দেওয়ার পরেও পটলগুলি এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। এইভাবে নষ্ট হতে হতে পুরো গাছ নষ্ট হয়ে যাচ্ছে, পুরো ক্ষেতটাই নষ্ট হয়ে গিয়েছে। এমন ক্ষেত প্রত্যেকটা, এ পাশে পুরো পটল নষ্ট হয়ে গিয়েছে। সামনের যে গাছ পুরো একদম সব যত ক্ষেত আছে পুরোপুরি মরে সাফ হয়ে গিয়েছে। এটা নতুন ক্ষেত, একদম নতুন ক্ষেত। এখানে অতিরিক্ত বৃষ্টির কারণে যে পটলের চারাগুলো লাগানো হচ্ছে সেই চারাগুলো দেখুন, মানে লাগানোর কিছুদিনের মধ্যেই এগুলি মরে যাচ্ছে এবং অতিরিক্ত পরিমাণে ওষুধ ইউজ করা হচ্ছে। বিভিন্ন পরামর্শ অনুযায়ী ওষুধ ব্যবহার করলেও সেই ওষুধেও কোনো কীটনাশকে এগুলি বাঁচানো যাচ্ছে না, একটার পর একটা মরতেই আছে। নতুন ক্ষেত পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে। যখন কৃষকরা মার খায় তখন এদের দুর্দশা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সেটা বলা সব থেকে বড় কঠিন কাজ। এই বৃষ্টির কারণে ঝাল গাছ পর্যন্ত নতুন ডগা আসা বন্ধ করে দিয়েছে এবং ঝালের ধরন নেই বললেই চলে। এছাড়াও একাধিক জায়গায় এই সাইডে কিছু গাছ রয়েছে, সেই গাছগুলি ঝাল বন্ধ হয়ে গিয়েছে, ঝাল হচ্ছে না, গাছ মরতে শুরু করেছে। ওই সাইডে আরও বেশি এই ধরনের বড় বড় গাছগুলি পুরোপুরি মরে সাফ হয়ে গিয়েছে। শত শত বিঘার ধান পুরোপুরি নষ্ট হতে চলেছে। এই দরিদ্র কৃষকদের কঠোর পরিশ্রমের ফসল পুরোপুরি নষ্ট হয়ে গেল। যেখানেই তাকাচ্ছি না কেন সেখানেই ফসল নষ্ট, একটাই কারণ বৃষ্টি। কত ফসলের উদাহরণ আর দেব, এটাও নষ্ট। সামনের দিকে পুরো হাজা লাগা শুরু হয়ে গিয়েছে। এই ক্ষেত আর বাঁচানো যাবে বলে সম্ভব হচ্ছে না, এটাও বৃষ্টির কারণে সব নষ্ট হয়ে যাচ্ছে সব।